নমস্কার বন্ধুরা, বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে এখনও পর্যন্ত টাকা পাননি এবং টাকা পেয়ে থাকলেও 500 টাকা করে পেয়েছেন, কি সমস্যা রয়েছে এবং কারা কারা টাকা পাচ্ছেন না বা কারা টাকা পাচ্ছেন কিন্তু কম পাচ্ছেন এবং কারা এখনও পর্যন্ত টাকা পাননি, ঠিক আছে, সবটাই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। এখানে মেন কয়েকটি ইস্যু নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা প্রথমেই জানবো, আমি তো এসসি কার্ড জমা করে দিয়েছি, তবু আমার 500 টাকা ঢুকেছে কেন, একটু বলবেন। তো বন্ধুদেরকে জানিয়ে রাখি, যাদের যাদের এরকমটা হয়েছে, অনেকের ক্ষেত্রেই এইরকমটা হয়েছে যে এসসি কার্ড জমা দেওয়ার পরেও কিন্তু 500 টাকা করে ক্রেডিট হয়েছে, ঠিক আছে। তো এই বিষয়টা টোটালি ইন্টারনাল বিষয়। তো আপনারা একটু বিডিও অফিসে লক্ষ্মীর ভাণ্ডার সেকশনে গিয়ে আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে। বিডিও অফিসে যাবেন, বিডিও অফিসে গিয়ে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার যেখানে ফর্ম ফিল আপ হয় বা ফর্ম জমা নেওয়া হয় সেখানে যাবেন, সেখানে গিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন যে আমার এরকমটা হয়েছে কেন, ওনারাই সঠিকটা বলতে পারবেন, ঠিক আছে। তো এই বিষয়টা অনেকেরই হয়েছে দেখলাম। তো এরপর পরবর্তীতে অনেকেই আবার কি করেছে, পেমেন্ট পাচ্ছে না, ঠিক আছে, স্ট্যাটাসের ঘরে দেখে বুঝতে পারছে না যে আসলে এটা কি। তো বন্ধুদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম যে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট এই কথাটি লেখা থাকলে কিন্তু আপনারা টাকা পাবেন না, ঠিক আছে। ফেব্রুয়ারি মাসে আপনাদের টাকা পেতে হলে পেমেন্ট আন্ডার প্রসেস লাগবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মান্থ এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট এই কথাটি লেখা আছে। তো এই কথাটি লেখার অর্থ হচ্ছে এখনও পর্যন্ত টাকা দেওয়ার প্রসেস শুরু হয়নি, ঠিক আছে। আর যদি টাকা দেওয়ার প্রসেস শুরু হতো তাহলে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আসতো, ঠিক আছে। তো যাদের যাদের পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি লেখা আছে তারাই এই ফেব্রুয়ারি মাসে টাকা পাবে। আর যাদের এখনও পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস আসেনি, পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট লেখা আছে অথবা এটা না থাকলেও ভ্যালিডেশন এরর আছে, ঠিক আছে, বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গেছে বা অ্যাপ্রুভড হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢুকবে না, ঠিক আছে। তো তাদের সেই সমস্যার সমাধান হবে, তারপরেই কিন্তু টাকা আসবে। তো আরেকজন বেনিফিশিয়ারি এখানে দেখতে পাচ্ছেন যে দিনাজপুর উত্তর, এখানে অ্যাপ্রুভড হয়েছে, ঠিক আছে, কিন্তু এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে মান্থ এবং পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে না, ঠিক আছে। শুধুমাত্র এই কয়েকটি বিষয় দেখাচ্ছে। তো আপনাকে বলবো অবশ্যই আপনারা যাদের যাদের এরকমটা দেখাচ্ছে আপনারা ব্লক অফিসে যাবেন, বিডিও অফিসে গিয়ে আপনারা কথা বলবেন, সেখান থেকে কিন্তু সমস্যার সমাধান করে দেবে, ঠিক আছে। এরপরে আরেকটা যেটা, সেটা হচ্ছে গিয়ে যে নতুন যারা সেপ্টেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানিয়েছিলেন, তো আপনাদের পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু এই টাকাগুলো কয়েকটা ধাপে ধাপে দেওয়া হয়, তো তাই সবাই এখনও পর্যন্ত টাকা পায়নি। কিছু কিছু টাকা পেয়ে গেছে, আবার অনেকেরই কিন্তু বাকি আছে। তো ফেব্রুয়ারি মাসের মধ্যেই পেয়ে যাবেন, তবে কত তারিখ নাগাদ পেয়ে যাবেন সেই বিষয়ে কিন্তু বলা যাবে না সঠিকভাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি লেখা থাকতে হবে। এই যে এরকম লেখা যাদের যাদের আছে তারাই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে। আর কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় বা এইগুলো কীভাবে দেখতে হয় সেই বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা দেখে নিয়েছেন। আশা করি প্রত্যেকটা মুহূর্তে আপনারা সঠিক আপডেটগুলো পাচ্ছেন আমাদের এই বাংলা খবর ফেসবুক পেজের মাধ্যমে। তো এর জন্য একটা লাইক হয়ে যাবে, আর যারা এখনও পর্যন্ত ভিডিওটাকে শেয়ার করেনি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এই বিষয়টা নিয়ে তো আমরা আলোচনা করলাম যে এসসি কার্ড জমা দেওয়ার পরেও কিন্তু 1000 টাকার জায়গায় 500 টাকা করে পাচ্ছে। তো অনেকেই কিন্তু এরকম পেয়েছে। আমি সেপ্টেম্বর মাসে জমা দিয়েছি, ফার্স্ট টাকা পেলাম 500 টাকা। আমি এসসি কার্ড জমা দিয়েছি কিন্তু 1000 টাকা পেলাম না কেন। আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন, ঠিক আছে। এই বিষয়ে ব্লক অফিসে কথা বলবেন, ওনারাই সঠিকটা বলতে পারবেন। তো পরবর্তী বেনিফিশিয়ারি আরেকটি কমেন্ট করেছে যে আমি 500 টাকা পেলাম ফেব্রুয়ারি মাসে, কিন্তু আমরা সেপ্টেম্বর মাসে আবেদন জানিয়েছিলাম, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোট 6 মাস হয়, তো 6 মাসের টাকা কি পাবো না। তো বন্ধুদেরকে জানিয়ে রাখি, যাদের যাদের এই সেপ্টেম্বর মাসে আবেদন জানিয়েছেন তো 6 মাস হয়, তো আগে কিন্তু ওই 6 মাস বা 8 মাস হলে পরে সেই প্রত্যেকটা মাসে টাকা দিয়ে দেওয়া হতো, কিন্তু এবারের যে সিস্টেম সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। যদি আপডেট আমরা পেয়ে যাই তাহলে অতি অবশ্যই আমাদের এই বাংলা খবরের সঙ্গে থাকবেন, আমরা আপডেট জানিয়ে দেব, ঠিক আছে। তো এখনও এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না। যদি আপনারা 6 মাসের টাকা পেয়ে যান বা পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যদি কোনো রকম আপডেট দেখা যায় তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর আপনারাও সময় সময় স্ট্যাটাস চেক করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এর পরবর্তীতে যে আমার এসএমএস পেলাম 500 টাকা ঢুকেছে কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছে, এই বিষয়টাও আমি উল্লেখ করে দিয়েছি যে হ্যাঁ,
যাদের যাদের পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি বলা আছে তারপরেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে, তো আপনারা কিন্তু ব্যাঙ্কে গিয়ে চেক করতে পারেন যাদের যাদের পেমেন্ট আন্ডার প্রসেস আছে। আমি এসসি সার্টিফিকেট দিয়েছি তারপরেও 500 টাকা কেন? তো এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আমি সেপ্টেম্বর মাসে জমা দিয়েছি কিন্তু টাকা পেলাম ফেব্রুয়ারি মাসে। আমার পেছনের মাসগুলো টাকা দেবে না? তো সেই বিষয় নিয়ে আমি অলরেডি জানিয়ে দিলাম। আমি এসসি কার্ড দিয়েছি 500 টাকা কেন এসেছে? তো এই কমেন্টগুলো কিন্তু ভুরি, ভুরি। ঠিক আছে? শুধু আপনার বা অন্য কারোর ক্ষেত্রে নয়, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটা হয়েছে যে এসসি কার্ড জমা দেওয়া সত্ত্বেও কিন্তু 500 টাকা করে পেয়েছে। তো বন্ধুরা, অপরদিকে অন্য একজন বেনিফিশিয়ারি এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট স্ট্যাটাস দেখতে গিয়ে অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আপনারা একটু ভালো করে দেখবেন, যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আর যাদের নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে? তাদের এখনো পর্যন্ত অনলাইনে সাবমিশন হয়নি। তাদের ডাটাগুলো এখনো অনলাইনে তোলা হয়নি, যার কারণে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। ঠিক আছে? তো আপনারা পুনরায় আবেদন জানাতে পারেন অথবা ব্লক অফিসে গিয়ে কথা বলবেন এই বিষয়ে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা মোটামুটি অনেকগুলো বিষয়ে ইস্যু পেয়েছি, যে ইস্যুগুলো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর যাদের এই সমস্যাগুলো হয়েছে অবশ্যই ব্লক অফিসে যাবেন, ব্লক অফিসে গিয়ে কথা বলবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।